নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। অফিস অ্যাটেন্ডেন্ট অফিস সহায়ক পোস্টে তোমাদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমার কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, জাস্ট মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বেতন 25,500 টাকা তোমরা শুরুতেই পেয়ে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়ান সিটিজেন ফ্রেশার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক যাদের অভিজ্ঞতা নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী স্টেপ থাকছে, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি ইনফরমেশন অবশ্যই তোমাদের জানাটা দরকার। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, এবং অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও কিন্তু লিখতে ভুলো না। তোমার জেলার নাম কমেন্টে অবশ্যই জানাবে। কেন বলছি তার কারণ, তোমরা জানো আমি ডিস্ট্রিক্ট লেভেলের আপডেট সেটাও তোমাদের কাছে প্রোভাইড করি, স্টেট লেভেলের আপডেট সেটাও প্রোভাইড করি, আবার সেন্ট্রাল লেভেলের যখন কোনো বিজ্ঞপ্তির আপডেট থাকে সেটাও তোমাদের কাছে প্রোভাইড করি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরা তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখানো হবে একদম স্টেপ বাই স্টেপ। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ 3,727টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করতে হবে অনলাইনে। 25শে আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, মেল ফিমেল। তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেক রাজ্যের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, প্রত্যেক জেলার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে। যেরকম তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরাও আবেদন করতে পারো, যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারবে, যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবার দেখো তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 37 বছর। এর মধ্যে যারা এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং বলে রাখি, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এখানে এলিজিবল আছো, তোমরাও এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, আবেদন মূল্য কত টাকা লাগছে। ইউআর ওবিসি ইবিসি যারা ক্যাটেগরি থেকে বিলং করছো তাদের 540 টাকা আবেদন মূল্য লাগছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল ক্যাটেগরি থেকে যারা বিলং করছো তোমাদের 135 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, তোমাদের অনলাইন মাধ্যমেই তোমাদের জমা করতে হবে। সেটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, নেট ব্যাংকিং হতে পারে, বিভিন্ন যেসব মোড আছে সেই মোডেতে তুমি আবেদনপত্র জমা করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাদের অনলাইনেই জমা করতে হবে, কিন্তু বিভিন্ন মাধ্যমে তুমি জমা করতে পারো। অফলাইনে কোনো রকম অপশন কিন্তু এখানে নেই, আগেই ক্লিয়ার করে দিচ্ছি। অফলাইনের কিন্তু কোনো অপশন তোমরা এখানে পাবে না। ঠিক আছে, অর্থাৎ চালানের মাধ্যমে এখানে আবেদন মূল্য জমা করা যাবে না। পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে। এই রিটিন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেটা প্রিপেয়ার্ড হবে। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তুমি যখন অনলাইনে আবেদন করছো, তুমি যে ডেটাগুলোকে তুমি এন্ট্রি করবে সেই ডেটাগুলোকে অরিজিনাল ডকুমেন্টের সাথে কিন্তু চেক করে নেওয়া হবে। সেখানে যদি কোনো রকম গন্ডগোল পায় তাহলে ডিভিতে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে নাম বাদ পড়ে যাবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যতই তুমি ভালোই মেরিট আনো না কেন, তুমি রিটিন এক্সামের ক্ষেত্রে ভালোই পারফর্ম করো না কেন, ডিভিতে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের সম্পূর্ণ ক্যান্ডিডেচারকে রিজেক্ট করে দেওয়া হবে। এটাও কিন্তু পরিষ্কার করে মেনশন করা আছে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আমি সেগুলোর দিকে চলে যাব। তার আগে তোমাদের বলে দিই, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তোমরা প্রত্যেকে এলিজিবল। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশন আছে, মানে আমার উচ্চ মাধ্যমিক পাস আছে, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, কেউ বলবে আমার
গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, কেউ বলবে আমার পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে। তো আমরা কি এলিজিবল? হ্যাঁ, তোমরাও এলিজিবল। তোমরাও যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরাও এখানে এলিজিবল। আবার যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছে তারাও এখানে এলিজিবল। কোনো পার্সেন্টেজ অফ মার্কস দেখা হবে না, জাস্ট মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন, যেগুলো তোমাদের আবেদন করার সময়ও লাগছে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখনও তোমাদের প্রয়োজন হচ্ছে। যেখানে তোমাদের ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তোমাদের অন্তত 5টা মতো ছবি তোমাদের রেডি রাখতে হবে। তারপরে হচ্ছে তুমি আবেদন করার সময় তোমার সিগনেচার, সেটাও কিন্তু প্রয়োজন হচ্ছে, এটা তোমাকে আপলোড করতে হবে। এবং ফটো তোমাদের এটাও স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে ডকুমেন্টস হিসাবে দেখো যেগুলো তোমাদের ডিভির জন্য প্রয়োজন আছে, সেটা কাস্ট সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের পিডাব্লিউবিডি সার্টিফিকেট লাগছে। এগুলো কিন্তু সবই তোমাদের সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের 10th মানে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট। ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন আছে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে তাহলে সেই হায়ার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিট সেটাও কিন্তু তুমি সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ। এই গভর্নমেন্ট আইডি প্রুফের ক্ষেত্রে বলে রাখি, নয় আধার কার্ড হতে পারে, বা ভোটার কার্ড হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন আছে। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে রেডি রাখতে হবে আবেদন করার জন্য। এবং তোমাদের বলে রাখি ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটাও কিন্তু প্রয়োজন হচ্ছে। তো যদি ডেট অফ বার্থের সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমাদের 10th সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের যেসব ডকুমেন্টসগুলো বললাম, যেটা হলো পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, আধার কার্ড, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্টস, এগুলো কিন্তু সবই তোমাদের নিড আছে। এগুলো অবশ্যই তোমাদের রেডি করে রাখতে হবে যারা যারা আবেদন করতে চাইছো। ওকে, তোমরা কারা কারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে তোমরা কারা কারা আবেদন করতে চাইছো। এবং তোমরা যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করব এই চ্যানেলে। ওকে, তো এর পরবর্তী দেখো তোমাদের কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে, এগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে রিড করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। এই রেজিস্ট্রেশনের জন্য তোমাকে তোমার সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার আবেদন মূল্য, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের লাগছে। এরপরে ফটো, সিগনেচার, এগুলো তোমাদের অনলাইন মোডেই তোমাদের আপলোড করতে হবে এবং আপলোড করার তোমরা অপশন তোমরা পাচ্ছ। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যাবতীয় তোমরা করলে, এগুলো করার পরে তোমাদের একটি ভ্যালিড মেল আইডি খুবই প্রয়োজন এবং তোমাদের মোবাইল নাম্বার সেটাও কিন্তু অ্যাক্টিভ যেন হয়। অনেকেই আছে একটা ডিঅ্যাক্টিভ, যা হোক একটা মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে দিল, আদৌ সেটা তারা দেখে না যে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নিয়ে যখন তুমি এন্ট্রি করবে তখন কিন্তু অবশ্যই সেটাকে তোমাকে ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, ভালো করে ভেরিফাই করে নিয়ে তারপরে কিন্তু সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারটা দেবে। কারণ ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মেলের মাধ্যমে তোমরা জানতে পারবে, এক্সামের ডেট, মোবাইল SMS এর মাধ্যমেও তোমরা জানতে পারবে। এগুলো কিন্তু সবই তোমাদের এখানে মেনশন করা আছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড বলো, এক্সাম ডেট বলো, সবই কিন্তু তোমাদের এর মাধ্যমেই তোমরা কমিউনিকেট করতে পারবে। বোঝা গেল? তো এবার দেখো তোমাদের আবেদন 25শে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। এর লিঙ্ক কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি, আগেই বলে রাখছি, লিঙ্ক অ্যাক্টিভ হবে 25শে আগস্ট থেকে। ঠিক আছে, 26শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো আবেদন করার জন্য বা তোমাদের নোটিফিকেশনের জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো বিহার কর্মচারী চয়ন আয়োগ অর্থাৎ BSSCর তরফ থেকে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে।
অন্য রাজ্য থেকে যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, যারা ত্রিপুরা থেকে, আসাম থেকে, তারা প্রত্যেকে এইখানে আবেদন করতে পারো। লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, যথেষ্ট ভালো বেতন, এবং তোমাদের সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 3727টি শূন্য পদে তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি দেয়া আছে। তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের অনেকের প্রশ্ন আমি জানি থাকবে, খুব ভালো একটি সুযোগ, আমি তো বলবো প্রত্যেকে আবেদন করো, কারণ এরকমই সুযোগগুলো কাজে লাগাতে হবে। কারণ পশ্চিমবঙ্গের যা বর্তমান অবস্থা, সেখানে কোনো বিজ্ঞপ্তির কোনো ঠিক ঠিকানা নেই। যদি তোমাদের মেন মোটো থাকে যে একটা চাকরি করতে হবে, সেটা বাইরের স্টেট হলেও হবে, তো তারা কিন্তু এটাকে অবশ্যই আবেদন করো, এই সুযোগটাকে কাজে লাগাও। বাদবাকি তোমাদের মর্জি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।